তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এখনো মানুষের উপরে জিন ভর করে? হ্যাঁ করে, আর জিন তার উপরেই ভর করে যার রাশি খারাপ। সত্যি বলতে আমি এগুলা জিন ভূত বিশ্বাস করি না। আসলে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু যেই দিন থেকে ওই ভয়ানক বাড়ির সাথে আমার পরিচয়, সেই দিন থেকে আমি বিশ্বাস করি যে জিন বলতেও কিছু আছে। আপনি কি সেই ঘটনা এখনো ভুলতে পারেননি? বা আপনার বন্ধুরাই কোথায় এখন? অনেকদিন পর আমাদের দেখা, আমার অনেক ভালোই লাগতেছে। সময় যে কেমনে চলে গেল বুঝতে পারলাম না। সময়ের সাথে সাথে নাকি বন্ধুত্ব শেষ হয়ে যায়, আমাদের যেন এমন না হয়। আচ্ছা জনি, ওই দিন তো ফেসবুকে সাদিয়ারে দেখলাম স্টোরি দিছে, পুরাই মাখন। বাইরে গিয়ে তো দেখি আরো বেশি লুচ্চা হয়ে গেছস। আচ্ছা চল সবাই মিলে কোথাও ঘুরতে যাই। আচ্ছা তাহলে কোথায় যাওয়া যায়? লিজন, তোর নাম আমার পুরাতন বাংলো আছে? হ বন্ধু, এটা ঠিক কইছস, তাইলে চল ওনে যাই, আর রাতে এইটাও হবে। আচ্ছা তাহলে চল। কিন্তু বন্ধু আজকে তো শনিবার, আর আমার তো রাশি খারাপ, ওই পুরাতন বাংলাতে যাওয়া কি ঠিক হইব? আরে বেটা, এটা 2024 সাল, এই আধুনিক যুগে আইসা তুই এই সব কুসংস্কার বিশ্বাস করস? এ বেড়া, তুই কেউ নেই যাবি? লোকে তো আমরা আছি, চল যা হবে দেখা যাবো নি। আচ্ছা তাহলে চল যাই আর কি। আমাদের কিন্তু মামা 2 প্যাক বেশি দেওয়া লাগবো। হাওমা চল, এনজয় করবো আজকে, ব্যাপার না। কইছিলাম এই বন্ধু, তো দেরি করিস না, অহন তো সন্ধ্যা হয়ে গেল। এই মিনাল কবির লাইগাই তো দেরি হইলো। লিজন, এটাই কি তোর মামার বাংলো? আরে বন্ধু এইটাই, ভুতুরে ভুতুরে ফিল হয়ে গেছে গা। আচ্ছা চল ভিতরে যায় দেখি আগে। বাইর কর বেটা। আরে হপাই তো আইলি, আমি বের করতেছি। আরে বেটা, তুই তো বই পাইছিলি, এই জায়গার পরিবেশটা দেখছিস কি? হাওয়া দেখি, বাতাস খাই। হাওয়া খাচ্ছিস ঠিক আছে, পরে যেন আবার কারো রক্ত না খেতে হয়। তোদের আমি আগেই বলছিলাম আমার রাশি খারাপ, তারপরও যেহেতু আসছস কর এনজয়। কিরে বন্ধু, কিছু আনস নাই? আরে বেটা, আনছে তো, কয়টা খাবি? বন্ধু, যা করার তাড়াতাড়ি করতে হইব, আকাশের অবস্থাও ভালো না, আর আমার একটু ভয় ভয় লাগতেছে। তুই তো ঠিকই বলছস, কিন্তু রানা তো নাই, ওরা ছাড়া খাওয়া কি ঠিক হইব? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ওরে পরে ম্যানেজ করবো নি আমি, ওরে বাড়িতে নিয়ে যায় আর 2 প্যাক খাওয়াই দিব। আকাশে অনেক মাছ। আকাশে তো একটা তারাও দিই না, তুই মাছ পাইলি কই? ওর খাওয়ার আগেই পিনিক হয়ে গেছে গা, ও মাছ তো দেখবই। আরে বেটা, তোরা কবির মনোভাবই বলি। এই এই, তোরা কোনো ভয়ানক কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? কই, আমরা তো কিছুই শুনি না। এই তোরা বললে হবো, আমি তো শুনতেছি। আরে এর আবার কি হইলো? এই এই এদিকে আয়। কিরে, লিজন কই গেল? লিজন, 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 লিজন। ওই যে লিজন, ওই লাশের সাথে কি করে? বন্ধু বন্ধু বন্ধু, আমারে মাফ করে দে, আমারে মারিস না। ওই আয়। জামিতুন জামিয়ান।
বন্ধু বন্ধু আমার মারিস না প্লিজ, বন্ধু বন্ধু আমার মারিস না, বন্ধু বন্ধু। কি মেরে ফেললো? হ্যাঁ, মেরে ফেললো। আমি প্রথমে বুঝেছিলাম যে লিজনের উপর কিছু না কিছু একটা ভর করেছে। এরপর আমি সঙ্গে সঙ্গেই সেখানে আমার এক পরিচিত বন্ধু ছিল, তাকে আমি ফোন করে বিষয়টি জানাই। সে আমার একটা জায়গায় আসতে বলে। আমি লিজনকে কৌশলে সে জায়গায় নিয়ে যাই। আল্লাহ, এটা আমরা কয়ে আসলাম, আমাদের সাথে কি হইতেছে সব? জনি কিছু একটা কথা। হ্যালো, হ্যাঁ বন্ধু, আমরা খুব বিপদের মধ্যে আছি। তারেক, এ পাশে একজন সাধু বাবা থাকে, চলো আমাদের যে করেই হোক এখান থেকে বাইরে হইতে হবো। দরবেশ বাবা, বাঁচান, আমাদের বাঁচান। সাইফাত আমি তো না জামিয়ান। কি বললো কিছুই তো বুঝলাম না। আমাদের সামনে বড় বিপদ, উনি ওইটাই বলল। রোখ আমি দেখতেছি। সাইফাত তামুতুনা জামিয়া, সাইফাত তামুতুনা জামিয়া। যত দূরত্ব সম্ভব তোরা এই এরিয়া ছেড়ে পালা। এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে নাই। তোরাও পারবি না, তোরাও পারবি না, তোরাও পারবি না, তোরাও পারবি না। হুজুরের কথা শুনে তৎক্ষণাৎ যদি আমরা ফিরে আসতাম, তাহলে হয়তো আমার কিছু বন্ধু বেঁচে যেত। পরবর্তীতে কি হলো? হুজুরের বলা মন্ত্র ও তার কিছু কৌশল আত্মাকে কিছুক্ষণ আটকে রাখতে পেরেছিল। আমি ভেবেছিলাম আত্মা হয়তোবা চলে গেছে, কিন্তু আমার ভাবনাই ছিল পুরোপুরি ভুল। কিন্তু কেন? সেদিন কি লিজনের আত্মা চলে যায়নি? না, চলে যায়নি। এরপরেই তো ঘটে আসল ঘটনা। জনি, লিজন মনে হয় ঠিক হয়ে গেছে। লিজন, লিজন, ওঠ বন্ধু, ওঠ ওঠ লিজন, বন্ধু, ওঠ। এই, তারেক, তাহলে আপনি সেখান থেকে বেঁচে ফিরলেন কিভাবে?